টমেটো দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, প্রথমে টমেটোর পিছন দিক থেকে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে দিচ্ছি। তো আমি আড়ে একটা এবং লম্বা একটা দাগ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য একটা কড়াইতে দিয়ে দেবো। তো 3টে টমেটো দিলাম, তার সাথে একটা আলু 3 ফালি করে দিলাম, আর 3টে রসুন দিলাম, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করা হয়ে গেলে টমেটো যেহেতু আমি আগে থেকে ছুরি দিয়ে কাট দিয়ে রেখেছিলাম, ওই জন্য খোসাটা অনেক সহজেই ছাড়িয়ে যাবে। এরপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি আলু আর টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নেব। আর টমেটোর এই রেসিপিটা করলে বাড়িতে কিন্তু সবাই এই রেসিপির ফ্যান হয়ে যাবে। এটা খেতে এত টেস্টি হয়। তো দেখো, আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এরপর হাত দিয়ে ভালো করে আমি এগুলোকে মিক্স করে নেব। আর তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে লবণ দিয়েছি, তারপরে একটু পরিমাণ জিরের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর সেই সাথে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, আর অল্প একটু ধনিয়া পাতা কুচি দিলে টেস্টটা আরও ভালো হয়। তো তারপরে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে আমি এখানে 3 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিলে কি বাইন্ডিংয়ের কাজটা করবে। এরপরে বেসনটার সাথে আমি টমেটো আর আলুটাকে ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু এরকম স্টিকিই হবে, বেশি বেসন দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা খেতে টেস্ট হবে না। তো তারপর আমি হাত দিয়ে এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আর সবগুলো এইভাবে আগে থেকেই আমি তৈরি করে নেব, তাহলে ভাজার সময় এটা সুবিধা হবে, তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যাবে এবং একই সাথে সবগুলো ভাজা হয়ে যাবে। এরপরে একটা পাত্রে আমি ডিম নিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে। এরপরে টমেটোর ওই গোলাটা আমি ডিমের মধ্যে দিয়ে দেব এবং ডিমটা মাখিয়ে গরম তেলে ছেড়ে দেব। আর এইভাবে একে একে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর ভালো মতো ভাজা হয়ে গেলে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। আর দেখো, এখন এটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো ভিতরটা